সত্যের পুরস্কার। একটি ছোট গ্রামে বাস করত মজিদ নামে এক গরিব কৃষক। সারাদিন সে ক্ষেতখামারে কাজ করত, আর রাতে একটু মসজিদে বসে কুরআন পড়ত। দারিদ্র্য ছিল তার নিত্যসঙ্গী, কিন্তু সে ছিল পরহেজগার ও সত্যবাদী। তার বিশ্বাস ছিল, আল্লাহর রিজিক নির্ধারিত, হালাল পথেই তা কামাতে হবে। একদিন ফজরের নামাজ পড়ে মজিদ যখন মসজিদ থেকে ফিরছিল, তখন রাস্তার মোড়ে একটা থলে পড়ে থাকতে দেখে। কৌতূহল নিয়ে কাছে গিয়ে দেখে থলেটা বেশ ভারী। খুলে দেখে তার চোখ কপালে, ভেতরে ঠাসা সোনা ও রূপার মুদ্রা। প্রথমে তার মনে হলো, আল্লাহ বুঝি আমার কষ্টের বদলা দিয়ে দিয়েছেন। কিন্তু পরক্ষণে ভেতরের ঈমানি কণ্ঠস্বর বলে উঠল, এটা তো তোমার নয়, এটা কাউকে ফেরত দেওয়া ফরজ। কিছুক্ষণ দ্বিধায় পড়েছিল সে। চারপাশে তাকায়, কেউ নেই। চাইলে এখনই পালিয়ে যেতে পারে। কিন্তু তৎক্ষণাৎ সে থলে হাতে নিয়ে সোজা চলে গেল গ্রামের ইমাম সাহেবের কাছে। সব ঘটনা খুলে বলল। ইমাম সাহেব থলেটি রেখে ঘোষণা দিলেন মসজিদে ও বাজারে, যে কেউ সঠিক বিবরণ দিতে পারবে, তার হারানো জিনিস ফেরত দেওয়া হবে। 2 দিন পর গ্রামের পাশের শহর থেকে এক বণিক ছুটে আসে। ক্লান্ত, অস্থির। এসে কাপা গলায় বলে, আমি এক যাত্রার পথে আমার সব সঞ্চয় হারিয়ে ফেলেছি। একটা সোনা রূপায় ভর্তি থলে ছিল। থলেটির মুখ ছিল লাল সুতো দিয়ে বাঁধা, আর ভেতরে ছিল কিছু পারিবারিক গয়নাও। ইমাম সাহেব মজিদকে ডাকেন। সে নিজের হাতে সেই থলেটি বণিকের হাতে তুলে দেয়। বণিক থলে খুলে দেখে নিশ্চিত হয়, এটাই তার। আবেগে তার চোখ ভিজে যায়। বণিক কাঁদতে কাঁদতে বলে, তুমি আমার পরিবারের জীবন বাঁচিয়ে দিয়েছ। আমি ধনী, চাইলে তোমাকে অর্ধেক দিয়ে দিতে পারি। বলো, কি চাও? মজিদ মাথা নিচু করে শান্ত গলায় বলে, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। আমি চাই আল্লাহ যেন আমার আমল কবুল করেন। সেদিন রাতে মজিদ ঘুমিয়ে পড়ে এক প্রশান্ত মন নিয়ে। স্বপ্নে সে দেখে, এক উজ্জ্বল মুখের ফেরেশতা এসে বলছেন, তোমার সত্যবাদিতা ও আমানতের হেফাজতের কারণে জান্নাতে তোমার জন্য একটি জায়গা নির্ধারিত হয়েছে। মজিদ ঘুম থেকে জেগে উঠে কাঁদে, কিন্তু সেই কান্না ছিল আনন্দের, প্রশান্তির। শিক্ষা। দুনিয়ার লোভে না পড়ে যারা আল্লাহর ভয় রেখে সৎ পথে চলে, আল্লাহ তাদের কখনো ব্যর্থ করেন না। হালাল পথের রিজিক কম হলেও তাতে বরকত থাকে। আর সত্যের প্রতিদান আল্লাহ নিজ হাতে দেন, এই দুনিয়াতে অথবা আখিরাতে।